মথুরাপুরে ছাদ থেকে মহিলাকে ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেফতার এক। বিকেলেই অভিযুক্তদের ঘর ভাঙার অভিযোগ, চড়ছে রাজনৈতিক উত্তাপ। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে পারিবারিক বিবাদের জেরে এক মহিলাকে ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন মঙ্গলা হালদার। ঘটনাটির একটি ভিডিও প্রকাশ্যে আসার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে এবং বাকিদের সন্ধানে তল্লাশি জারি রয়েছে। ঘটনা দেবীপুর অঞ্চলের তেঁতুলবেড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, স্বর্গীয় অনিল পাইকের দুই ছেলের মধ্যে ঘর নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, মঙ্গলবার পাঁচগোপাল পাইকের স্ত্রী ও মেয়ে মঙ্গলা হালদার নির্মাণ কাজে বাধা দিলে কালোসোনা পাইক ও তন্ময় পাইক সহ কয়েকজন তাদের উপর চড়াও হয়। অভিযোগ, মঙ্গলাকে মারধর করে হাত পা ধরে ছাদ থেকে নিচে ছুঁড়ে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনায় রাজনৈতিক রং লেগেছে। বিজেপির অভিযোগ, অভিযুক্তরা তৃণমূলের সক্রিয় কর্মী এবং আক্রান্ত পরিবার বিজেপির সমর্থক। তাদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা চলছে। তবে তৃণমূল সাংসদ বাপি হালদার অভিযোগ খারিজ করে বলেন, এটি সম্পূর্ণ পারিবারিক বিবাদ। বিজেপি অকারণে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। দোষীরা যেই হোক না কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, বিকেলেই অভিযুক্তদের ঘর ভেঙে দেওয়া হয়েছে, যা পরিস্থিতি আরো উত্তপ্ত করেছে। ঘটনাস্থলে আজ পৌঁছবেন বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়াল। মথুরাপুর থেকে গোপাল সিলের সাথে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দেখুন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে লড়াই করতে 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 আজকে 2025 সাল। আজকের একটা গরিব মানুষ বিজেপি করার কারণে তার জায়গার উপর জবরদখল করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং তৃণমূলের লোকজন জোর করে ঘর বাঁধল। ওই মহিলা এবং মহিলার স্বামী কোর্ট থেকে 144 আনার পরে তৃণমূলের লোক প্রশাসনের সহযোগিতা নিয়ে ওখানে ঘরটা বাঁধলো। ঘর বাঁধার পরে যখন সে ছাদ ফেলতে গেল, যখন ও মহিলা আর্তনাদ করে কান্নাকান্নি করে যখন বাঁধতে গেল ছাদের উপর উঠে, তাকে ওখানকার তৃণমূলের দুষ্কৃতীরা এবং তৃণমূলের পুরো সাহায্য নিয়ে ওই মহিলাকে ছাদের উপরে ফেলে দেওয়া হলো। এরকম ঘটনা আমরা ভারতবর্ষে কোনো জায়গায় আজ পর্যন্ত দেখিনি, যে একটা মহিলাকে ছাদের উপর থেকে ফেলে দেওয়া। তো সেজন্য ভারতীয় জনতা পার্টি থেকে আমরা আগামী দিনের ব্যবস্থা নেব। প্রশাসনের কাছে আমরা এফআইআর করার ব্যবস্থা করি, তাকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং লোকাল থানা এফআইআরের জন্য আবেদন করা হয়েছে। পুলিশ কি ব্যবস্থা নেয়, আইন কি ব্যবস্থা নেয় দেখবো। নাহলে ভারতীয় জনতা পার্টি এরকম বিশৃঙ্খলা চলতে পারে না। আপনারা বিগত কয়েকদিন আগে দেখেছেন আমাদের রাজ্যের সম্মানীয় বিরোধী দলনেতা ওই দেবীপুর অঞ্চলের সাতঘরার একটা ছোট্ট একটা মা কালীর পুজো উদ্বোধনকে। দেখুন, বিজেপি শুধুমাত্র অভিযোগ করতে হয়, তাই অভিযোগ করে। একটা কিছু ইস্যু পেলেই সঙ্গে সঙ্গে তারা সেখানে রাজনীতি ঢোকাতে চায়। আপনারা সবাই জানেন, ওই এলাকায় গিয়ে কথা বলুন, দেখুন সেখানে দুটো পরিবার যারা একেবারে ভাই ভাই, একই দেওয়ালের সঙ্গে দুটো ঘর, তাদের নিজেদের ঘর করাকে কেন্দ্র করে বাংলার আবাস যোজনা দুজনই আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঘর তারা দুজনই পেয়েছে। সেই ঘর করাকে কেন্দ্র করে কে ছাদ ফেলবে কে ছাদ ফেলবে না, এই নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব গন্ডগোল, এবং তার থেকে এইরকম নিজেদের হাতাহাতি মারামারি বা এই যে ঘটনাটা ঘটেছে এইরকম ঘটনা। এর মধ্যে দল পার্টি রাজনীতির কোনো 0.1% কোনো এরকম ইস্যু নেই। সুতরাং এটাকে নিয়ে বলার কিছু নেই। বিজেপি সারা বাংলা জুড়ে বিশৃঙ্খলা করতে চাইছে, মথুরাপুরের বুকে অশান্তি করতে চাইছে। আমরা এই ঘৃণ্য চক্রান্তকে ঘৃণা জানাই।